রাধে গোবিন্দ সর্বকারণের কারণ অনাদি আদি গোবিন্দ আমার তোরা দেখে যাবো নদী নাগরী আমার গোরারা দেখে যাব নদী নাগরী আমার ঘোড়া
যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ভজনিষ্ঠা করি আর আপনি আপন সহিত আছে আমার আপন শ্রী গৌর হরি আপন উপস্থিত কীর্তন অনুরাগী আমার নিতাই দাস গৌরদেব দাস এবং আদ্যাশক্তি যোগ শক্তি আমার ভক্তিময়ী মায়েরা সকলের চরণে জানাই এই অঘোর কীর্তনিয়ার উচ্চার এবং তার সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত আর প্রণাম জানাই বাবু আমাদের এনেছে নাম শুনেছিলাম বললেন মদন সাধুকা তা ওনারা 5 ভাই তাই তো 5 ভাই তাই ওনাদের সুস্থ দীর্ঘ জীবন আয়ু কামনা করি এবং ভগবান ইতিপূর্ণে যেন ওনাদের সুস্থ শরীর এবং ভালো রাখে মঙ্গল করে আর এইভাবে যেন নাম কীর্তন দিতে পারে মহাপ্রভু এবং রাধা কৃষ্ণের কাছে মিনতি জানায়। তবে আজকের বিষয় কি হলো ভক্ত হরিদাস প্রভুর ইচ্ছা তা যাই হোক গৌর তত্ত্ব বেশি বলবো না শাস্ত্র কথা ছাড়া কীর্তন হয় না কিছু শাস্ত্র কথা শুনে তারপরই লীলা সাধন করা হয়। শাস্ত্রে বললেন আমরা যে কীর্তন করছি এই কীর্তন করলে কি বা হবে কেনই বা করব তা আমরা কথা দিয়েছিলাম যেই কৃষ্ণ নাম বলবো এবং অপর সকলকে আমরা বলাইব তা কোন দিন বলেছিলাম আমাদের মনে নাই মা যেদিন আমরা মাতৃগর্ভ মাজারে ছিলাম মাথা ছিল নিচ দিকে পদ দুখানা ছিল উপর দিকে সেই দিন করজোড়ে কেঁদে প্রতিশ্রুতবদ্ধ হলাম প্রভুকে কথা দিলাম আমাদের পাড়া পার করে দাও ওই ভগবাজারে গিয়ে তোমার নাম বলবো আর নাম বলাইব তাই বললাম কি করি কৃষ্ণ ভজিবর তরি সংসারে আইন কৃষ্ণ ভজি পরে তরি সংসারে আইন কৃষ্ণ কৃষ্ণ ভজিবর কৃষ্ণ ভজিবার পরে আমরা আসলাম সংসারে
তাই প্রভু বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের কারণ। যেই নাম সেই কৃষ্ণ, আর যেই কৃষ্ণ তিনি হলেন চিন্তামণি। তাহলে চিন্তামণি কে মা? চিন্তামণি হলেন তিনি, আমরা করব তার চিন্তা। তিনি বললেন যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা, আর যে করে না আমার চিন্তা আমি করি না তাহার চিন্তা। তাই এই যে চিন্তামণি আমাদের গাড়িটা চালাচ্ছে বাবা, তাহলে গাড়িটা আমাদের এই যে দেহটা বাবা এমনি এমনি চলছে না। রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কবিতা লিখেছিলেন, মায়েরা এবং বাবারা সকলেই করেছেন, এখন আছে কি জানি না। তা কবিতা বললে আপনাদের মনে পড়ে যাবে। তা কবিতা কি খুব সুন্দর ভাবে লিখেছেন, কি বললেন? বলছেন কোমর পাড়ার গরুর গাড়ি করেছেন, বুঝলেন? কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই পাড়া কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে দিয়ে যায় ভাগলে মদন। আজ বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পায়। তাহলে মানেগুলো কত সুন্দর না জানলে বাবা এর মাধুর্য বুঝতে পারবে না। মানেটা বলছে কোমর পাড়ার গরুর গাড়ি, এই যে গাড়ি বাবা, এই গাড়িটি হলো কোমর পাড়ার গরুর গাড়ি। বোঝাই করা কলসি হাড়ি, এই গাড়ির মধ্যে কলসি হাড়ি বোঝাই করা আছে। কি কি আছে মা? কাম, ক্রোধ, লোভ, মদ, মাদন, আশ্চর্য, চাওয়া পাওয়া, দুঃখ, বেদনা, জ্বালা, যন্ত্রণা দেহের মধ্যে বিরাজ করে। সেই দেহটা কলসিতে পরিপূর্ণ হয়ে আছে বাবা। তাহলে এই গাড়িটি চালাচ্ছে কে? সেই চিন্তামণি। গাড়ি চালায় বংশীবদন। তাহলে বংশীবদন চালালে খুব ভালো হতো বাবা, কিন্তু বাবা এখানে আমার একটা পয়েন্টে ভুল হয়ে গেল। কি মাইনাস প্লাসে হয়ে গেল? সঙ্গে যায় ভাগলে মদন। তাহলে মদনটাকে, মদন হলো কাম। এই কামটাকে যদি সবরণ করতে না পারি, দমন করতে না পারি, প্রভুকে পাই। তাই তো বললেন ভগবান কাকে বোঝায়? ভাগবত বর্ণনা করলেন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যার মধ্যে বিরাজমান তিনি হলেন ভগবানকে জুড়ে দেওয়া। আর হাট বসেছে বাবা কি বললেন? শুক্রবার। তাহলে অন্যবার ছিল না, শুক্রবার হলো না। শুক্রবারটা হলো কেন না? সোমবারটি হলো আমাদের জৈবন কাল, সোমবারটা হলো। আর মঙ্গলবারটা হলো আমাদের বৃদ্ধকাল, বুধবার হলো বাবা বার্ধক্যকাল, শুক্রবার হলো বাবা যাওয়ার কাল। ওই শুক্রবারটাই আমাদের বাবা যেতে হবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো। তাই যখন প্রভু ডাকবে বাবা কেউ করে থাকবে না। বল বল 40-এর বল 40 পেরিয়ে গেলে শরীর হয়ে যাবে অচল, আর 60-70 আসতেই বাবা ডাক দেবে, সবাইকে চলে যেতে হবে, কেউ চিরস্থায়ী। তাই বলছে আজকে আমরা সংসারে যে পড়ে আছি বাবা, এই সংসারে 24টা ঘন্টার মধ্যে আমরা বাবা 3 ঘন্টা পাই। 3 ঘন্টা আমরা সারাক্ষণ বউ বউ বললে কি হবে? 3 ঘন্টা। ওই 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা কর্ম করবেন মায়েরা,
বাকি 8 ঘন্টা নিজের জন্য। তবে বুঝিয়ে দিচ্ছি মা, তাহলে কেন বললাম, যে মায়েরা যখন বিবাহ করে 7টা পাক মেরে আনে, তাই তো মা? তাহলে 7টা পাক কেন মারা হয়? মায়েরা চিন্তা করবেন 7 পাখি বেঁধে এনেছে তাই স্বামীর ঘরে এসেছে, তাহলে 7টা পাক কেন দিলে? এবার বলছি মা, তাই বলছে সোহাগে ভগ্নী, সোহাগে ভগ্নী রমণে রমণী, রমণে মাতৃগানেরা, এরা হলেন মাতৃগানে জগৎ জননী। সোহাগে ভগ্নী রমণে রমণী, রমণে রমণে সোহাগে ভগ্নী রমণে রমণে সোহাগে ভগ্নী রমণে রমণে, সোহাগে ভগ্নী রমণে রমণে অন্নপূর্ণাকে হলো কি, অন্নপূর্ণাকে হলো কি, অন্নপূর্ণাকে হলো কি, দাসীমা কি করি, দাসীমা কি করি, আইতে 7 পাক বাড়ি, আইতে 7 পাক বাড়ি। তাহলে কি বলছে? সোহাগে ভগ্নী, আদর করার সময় মায়েরা হয় ভগ্নী। সোহাগে ভগ্নী রমণে রমণী, যখন রন্ধন করবেন তখন মায়েরা হবে রমণী, যখন ধ্যান করবেন ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, যখন অন্ন সেবা দেবেন অন্নপূর্ণা, আর যখন বাবা ওই তুলসী তলায় গিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালাবে সরস্বতী বাজিয়ে পু করবে, তখন হলো গৃহলক্ষ্মী। আর দাসী পাতিমা কি করবে? দাসী পাতিমা কাকে বলছে আমার? এই যে যদি কোনো প্রেমিক বা প্রেমিকা যদি কথা বলে, হয়তো বাড়িতে তার স্ত্রী আছে, তার স্ত্রী থাকা সত্ত্বেও তার পরিবারকে বলছে অমুককে যে জায়গায় ওই ওনার পরিবারের সাথে কথা বলে, তাহলে তার পরিবার তাকে মেনে নেবে না? তাহলে দাসীবাদীরা কি করি? এই দাসীবাদীটা আজ থেকে আসেনি, এই দাসীবাদীটা এসেছিল সেই দাপর যুগ থেকে, যখন ওই বিরজার কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিল স্বয়ং মন্দির হতে, তখন রাধারানী চিন্তা করলে যে আমার এখানে ছিল আমার প্রাণবন্ধ, হঠাৎ কোথায় চলে গেল, পিছু পিছু যাচ্ছে, হঠাৎ ললিতা বিশাখা বলছে কোথায় যাচ্ছিস? বলছে আমার প্রাণ বল্লভকে দেখেছি। বললাম হ্যাঁ দেখ। কোথায়? না গিয়েছে সে বিরজার কুঞ্জে। সেই বিরজার ঘরে যখন গিয়েছে, আর এদিকে শ্রীরামকে বললে তুমি দাঁড়িয়ে হবে, যে কেউ আসলে ভিতরে প্রবেশ করতে দেবে আমার কথা ছাড়া। রাধারানী হঠাৎ আসলে ইতিমধ্যে বললে শ্রীরাম সরে যা, আমি ভিতরে যাবো। মা ওখানে যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? প্রভুর আদেশ আছে, ওখানে যাওয়া যাবে না। এইভাবে কথানুমোদন হতে হতে শ্রীরামকে মাটিতে ফেলে দিলেন। তখন শ্রীরাম রাধারানীকে মাটিতে ফেলে দিলেন, রাধারানী মাটিতে পড়ে গেল। তখন রাধারানী বলছে শ্রীরাম তুই আমাকে মাটিতে ফেলে দিলি, তবে যেভাবে দৈত্যাচারণ করলি তোকে সেই যাদব বলে জন্মগ্রহণ করতে। তাই শ্রীরামের আরেক নাম হয়েছিল শঙ্খচূড়। ওই যে মাগো শাঁখাটি পরা হয় ওটা হলো শঙ্খচূড়। আর রাধারানী তখন বললে যে শ্রীরামকে অভিশাপ দিলাম। শ্রীরাম তখন বললে রাধারানীকে বললে তুমি আমাকে অভিশাপ দিলে আমি যেমন প্রভুর জন্য কাঁদবো, তোমাকে 100 বৎসর কাঁদতে হবে। এই কথা হতে হতে এবারে ঘরের মধ্যে বিরজা ভয়ে ভিড়া হয়েছে যে কি করা যায়।
তখন সেই বিরজা জল হয়ে চলে যাচ্ছে। আর ভগবান কৃষ্ণ কি করলেন না, সেই সর্বরূপ ধারণ করে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। তখনই রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে কৃষ্ণে তিনটে ঠোকর মেরেছিলেন, একটা মাথা, একটা পিঠে, একটা লেজে। ওই জন্য নাম হয়েছিল ত্রিভঙ্গ মুরারি। সর্প যখন যাবে মাঘ দেখবেন তিনটে বাঘ দিয়ে বাবা। আর যে রুদির ধারা মাটিতে পড়েছিল সেই রক্ত থেকে সৃষ্টি হলো সিঁদুর। কৃষ্ণের রক্ত থেকে হলো মা পড়তে হয় কোন আঙুলে পড়েন মা? বুড়ো আঙুলে। শাস্ত্র কথা মা। এবার আমরা প্রবেশ করবো শুধু এইটুকু দেবার জন্য বললাম। সিঁদুর পড়বে এই যে 5টা আঙুল আছে, 5টা আঙুলের মধ্যে এটা হলো তর্জনী, অনামিকা, মধ্যমা, কনিষ্ঠা, বৃদ্ধা। এই 5টা আঙুলের মধ্যে কোন আঙুলটাই পরে রেখে বলবেন মা? হাত তুলো। ঠিক বলেছে, এইটাই করতে হয়। কারণ এটা হচ্ছে আমার রাধা কৃষ্ণ বিরাজ করছে, বিষ্ণু লক্ষ্মী নারায়ণ বিরাজ করছে। এটা হলো অনামিকা। এই সিঁদুর নিয়ে যখনই সিঁথিতে দেবে বলবে ওম কৃষ্ণায় নমঃ। কি বলবে? ওম কৃষ্ণায় নমঃ। আবার ওই সিঁদুর নিয়ে যখন কপালে টিপ করবে, কপালে টিপ করার সময় বলবে ওম কেশবায় নমঃ। ওম কেশবায় নমঃ বলে থাকবে। আবার ওই সিঁদুর নিয়ে যখন কণ্ঠে দেবে তখন বলবেন ওম গোবিন্দায় নমঃ। আবার ওই সিঁদুর নিয়ে যখন এই বাঁধির শাখা থাকবে এখানে লাগিয়ে আবার ওই অনামিকা এই আঙুলে নিয়ে পরের সঙ্গে অথবা শাখায় দিয়ে বলবে মধুসূদনায় নমঃ। মধুসূদনায় নমঃ বলে অবশিষ্ট যে সিঁদুর থাকবে সেটা নিয়ে অঞ্চলের একটি কোণায় বেঁধে বলবেন ওম মাধবায় নমঃ। মনে থাকবে? আচ্ছা, যদি না মনে থাকে আমি তো আছি, লিখে নেবেন। আবার যখন রান্না করে হাঁড়িটা বসিয়ে দিলেন, বললেন রান্না হয়ে যায়। মা লক্ষ্মীর অন্ন প্রসাদ যখন করবেন মন্ত্র বলতে হয়। কি বলতে হয়? মন্দেশ্বর বলবে যে যখন আগুনটা জ্বালাবেন নিচে ব্রহ্মা, উপরে হাঁড়ি, চাল ফেলে রাধারানী, এসো মা লক্ষ্মী। তাহলে এটা 3 বার বলতে হবে। বলতে পারবেন তো? নিচে ব্রহ্মা, উপরে হারি, চাল ফেলে রাধারানী, এসো মা লক্ষ্মী। এই শাস্ত্র কথা শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসেছিলেন আমার নদিয়ার মাঝে। তাই সেই মহামন্ত্র কৃষ্ণ নাম বলবার লাগি দাঁড়ে দাঁড়ে প্রচার করেছিলেন। তাই আসলে একটু সেই কৃষ্ণ নাম বলতে বলতে চলে যাবো সেই দিন। একসাথে সবাই বলে বলবে রাধা মাধব শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
সেই নদীর মাঝে গৌরী সুন্দর আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে নাম প্রচার করলেন। তাই বললেন আজ গোপাল রঙ্গলীলা করিল কৃষ্ণের যতে তো খেলা যতে তো সর্বোত্তম নরলীলা নরগপ তাহার স্বরূপ
ঐশ্বরত বড় নরলীলা হয় তাহার হলো হরে নরলীলা চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমাদের চলে হরি হরি রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবিন্দ যমুনার ধারে খেলে চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমাদের আমার মধুর যমুনার ধারে ধারে কমলের যমুনার ধারে ধারে কমলের চলে আমার মধুর যমুনার ধারে ধারে কমলের কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে জগৎ পথে কপি রাধা 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 নমস্তে
মধুময় মধুর বৃন্দাবন। এই আনন্দময় মধুর বৃন্দাবনে যেমন প্রতিদিনের মতো বসতে যায়, আজ ভগবান কানাই আবার কি করেছে? আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এবং নবলক্ষ্মীর সঙ্গে নিয়ে বৃন্দাবনের মাথায় আসে। সেই বৃন্দাবনের মাথায় এসে ভগবান কানাই আমার ধেনুর পাল ছেড়ে দিয়ে শ্রীরামকে বলছে, শ্রীরাম এই মধুমঙ্গল শোন শোন শোন, শ্রীরাম শোন, আমরা তো প্রত্যেক দিন এই বৃন্দাবনে আসি, আমরা নতুন নতুন খেলা করি। তবে শোন, আজকে একটা খেলা হবে, নতুন খেলা। কি খেলা হবে? হ্যাঁ প্রভু বলো, কি খেলা হবে? না খেলা হবে না, খেলাটি হবে চোর চোর খেলা। কে চোর হবে মা? তখন চতুর্থ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চোর চোর খেলা হবে। কেমন ভাবে হবে? না, আমরা 12 জনের রাখাল আছি, এই 12 জনের রাখালের জন্য 12টা পত্র ছিদ্র করতে হবে। সেই 12টা পত্র আনবার দায়িত্ব দিলেন শ্রীরামকে। শ্রীরাম কি করলেন? বনে গিয়ে 12টি পত্র আনলেন। সেই 12টি পত্রের মধ্যে 11টি পাতা ভালো আর একটা পাতা ছিদ্র করে দিলেন। মানে 11টা পত্র ভালো হলো আর একটা পত্র ছিদ্র করে দিলেন। দিয়ে এবার কি করলেন? ভগবান শ্রীরামকে বললেন, শ্রীরাম ওই পাতাগুলো একসাথে নিয়ে তোর করের মধ্যে ঢুকিয়ে রাখ। বলে শ্রীরাম ওই পত্রগুলো তোর ঘরের মধ্যে রাখ, আর এক এক করে একটা করে পত্র নেওয়া হবে। যার পত্রটি ভালো হবে সে কিন্তু চোর হবে না, আর যার ভাগ্যে পড়বে ওই ছিদ্র পত্র সে হয়ে যাবে চোর। আর যে চোর হবে তাকে ওই কাঁধে করে নিয়ে যেতে হবে যমুনার তটে যে কদম্ব গাছটা আছে সেখানে কাঁধে করে নিয়ে যেতে হবে। মাগো 100 হাত দূরে। বলে ঠিক আছে তাই হবে। এই বলে কি করলেন শ্রীরাম? সেই ছিদ্র পত্র এবং ভালো পত্র নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম সুবলকে বললে, সুবল নে 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 তুই একটা পাতা নে। যেই সীতার একটা পাতা নিয়েছে তার পাতাটি ভালো হয়েছে। তখন সুবল বলছে, আমি আবার মধুমঙ্গলকে বলে, মধুমঙ্গল তুই একটা পত্র নে। যেই না মধুমঙ্গল নিয়েছে সেই মধুমঙ্গলের পাতাটাও ভালো হলো। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই এক এক করে যখন পাতা নিয়েছেন মাতা, সবাইয়ের পাতাগুলো ভালো হলো। শেষে পরে আছে আমাদের অনাবিরাধে গোবিন্দ। তখন শ্রীরাম বলছে, কে রে কেন তোর পাতা নিবি না? সেই ভগবান ভক্তের ভগবান ভক্তের কাছে সারাক্ষণ হেরেই আছে। ভক্তকে সবসময় তাই কি করলেন? ভগবান জানে তো আমি চোর হব,
তা নিজে যখনই পাতাটা নিলেন ভগবান কানায়, ভগবানের কানায়ের পাতাটা ছেঁড়া। তখন ভগবান কানাই চুপি করে দাঁড়িয়ে আছে একটা পাশে। তখন শ্রীরাম বলছে, ওরে কানাই, দেখি দেখি তোর কি হয়েছে, কি পাতা পেয়েছিস? মধুমন্ত বলছে, কই দেখি দেখি। হাসি মুখে রায়া বদনে ভগবান যে খুলেছে, দেখে না ভগবানে সেই ছেঁড়া পাতা। তখন সবাই বলছে, প্রভু আমাদের প্রভু প্রভু ভগবান নিজে চোর সাজলে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত জোড়া রেখেছে না বাঞ্ছা কর্ম। তাই কি করলেন? এবার তো কাঁধে করে নিয়ে যেতে হবে এই কদম বৃক্ষ তলে। ইতিমধ্যে তখন সুবল বলছে, আমি কিন্তু আগে চাপবো। মধুবঙ্গ সুবল আগে চাপলে হবে না, আমি আগে চাপবো। শ্রীরাম শ্রীরাম রাম বসুরাম সবাই বলছে আমি আগে চাপবো, আমি আগে চাপবো, আমি আগে চাপবো। তখন শ্রীরাম বলছে, ছোট ছেলে, ছোট নাটুয়া কানাই, একসাথে যদি সবাই চাপিস কেমন করে সে ভার বহন করবে? তবে শোন, এই শাখাদের মধ্যে আমি হলাম বড়, শ্রীরাম কিন্তু বড়। শ্রীরাম বলে, ঠিক আছে, আমি কিন্তু আগে যাব। এই বলে কি করলেন? কানাই দাঁড়িয়ে আছে, শ্রীরাম সেই ভগবান কানাইয়ের পিঠে চাপে। যেই পিঠে চেপেছে, একটা চরণ আছে পিছন দিকে আর একটা চরণ আছে পক্ষ মাঝে। এইভাবে ভগবান আমার চলেছেন সেই কদম তলে। আর যাচ্ছি এমতো সময় প্রভু আবার বলছে, এই রাঙা চরণ, ভক্তের চরণ যখন বন্ধ মাঝে পেয়েছি, ওই পিছনের চরণটা যদি আমার দুই চরণ বন্ধ মাঝে পাই, আমার মনোবাঞ্ছা পূরণ হবে। যেই শ্রীরাম শ্রীরাম তোর পেছনে যে চরণটা আছে না, ওই চরণটা আমার এই সামনে দিয়ে কেন ভাই? আমার কষ্ট হচ্ছে তো, এই দুটো চরণ যদি একসাথে থাকে তাহলে আমার কষ্টটা কিছুতেই ভালো হবে। এই বলে কি করলেন? সেই পিছনের চরণটা সেই বক্ষ মাঝে নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ আমার দুইটি চরণ যখন ভক্তের পেয়েছে, তার সেই নয়নে জলে দুইটি চরণ ধৌত করে দিচ্ছে ভক্তের চরণ। তখন শ্রীরাম বুঝতে পারলে, মনে হয় প্রভু আমাদের কাছে। সেই প্রভুর নয়নে জল বিন্দু বিন্দু পড়ছে শ্রীরামের চরণে। তখন শ্রীরাম বলছে, কানাই, তুই আমায় নামিয়ে দে। কেন রে ভাই? না তুই খাচ্ছিস, তোর কষ্ট হচ্ছে। বলে, তুই কি করে বললি? বলছে, তোর নয়নের জল কি আমার চরণে পড়েছে, আমি বুঝতে পারবো না। বলছে, রে এই নয়নের জল কেন পড়ছে জানিস? তবে এই নয়নের জল আপনা আপনি পড়ে না। এই যে পথে চলছে হাওয়া বাতাস, এই হাওয়া বাতাসের কারণে ধুলি কোড়াগুলো উড়তে উড়তে যখন আমার চোখে পড়ছে, সেই চোখে পড়ার সাথে সাথে নয়নের জল তুই নয়ন বাড়ি বলে আপনি প্রভু
বলে নয় নয়ন বাড়ি আপনি আমার মায়া বাড়ি ভুলি আপনি বলে রে বাড়ি নয়ন ভাড়িয়া ওরে আমি না কাঁদিলে আমার দয়াল বাড়ি ওরে আপনি ওই না আমি রানা চালা বড় ভালোবাসি আমায় চরণ ছাড়া করো না হে তোমার চরণ বড় ভালো আমার চরণ ছাড়া করো আমি ভাবতে চরণ ভালোবাসি চরণ ছাড়া করো না হে আমি চরণে ভালোবাসি আমার চরণে ছাড়া করো যুগে তো আসি আমি যুগে আমি চাই তোমার চরণে করো ভালো যুগে যুগে আসি চরণ ছাড়া করো না হে Oh,
এইভাবে যখন ভগবান কানাই আমার শ্রীরামকে নিয়ে কাঁধে করে গেল, লেমায় নামিয়ে দিয়ে এইভাবে খেলা করছে মা বৃন্দাবনের মাথায়। আর ব্রহ্মলোক থেকে ব্রহ্মা তখন বলছে, এই কি আমার সেই পিতা? এই যদি ভগবান হবে, এ যদি জগতের পিতা হবে, তবে বৃন্দাবনে গিয়ে কেন সখাদের কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে? আবার সখাদের নিয়ে খেলা করছে। আবার দেখলাম সেই সখাদের ফল করে আনছে। সখারা কি করে? সেই ফলগুলো উচ্ছিষ্ট করে এটো ফলটা ভগবানের বদলে। তখন ব্রহ্মা বলছে, উচ্ছিষ্ট খাবার ভক্তে আমাদের প্রভু কিনা খায়, তবে যদি ভগবান হবে, সখাদের কাঁধে করে নিয়ে ঘুরবে, এটো ফল খাবে, আবার ধেনুর ফল ছড়াবে, তবে আমি পরীক্ষা করব। আমি প্রভুকে পরীক্ষা করব কেমন ভাবে? না, ব্রহ্মলোক থেকে আসলেন বৃন্দাবনের মাটি। সেই বৃন্দাবনের মাটিতে এসে ব্রহ্মা চিন্তা করলেন, আমি পরীক্ষা দেব কেমন করে? না, ভগবান যে গরু চড়ায়, সেই সমস্ত গরুগুলো আমি চুরি করব। তাহলে চুরি করে রাখবো কোথায়? সেই নবলক্ষ ধেনুকে হরণ করে নিয়ে চলে গেল একটা পাহাড়। সেই পাহাড়ে নিয়ে গিয়ে পাহাড়ের গহ্বরে রেখে দিয়ে একটা পাথর চাপা দিয়ে দিল, যাতে দিয়ে না যায়। আর এদিকে ভগবান বৃন্দাবনে খেলতে খেলতে চিন্তা করলে, বৃন্দাবনে মনে হয় কোনো অনুচর এসেছে। খেলতে খেলতে সুরাম বলছে, তোরা এখানে খেলা কর, আমি একবার দেখি ওই ধবলি শ্যাবলী দাবিগুলো কি করছি। সেই ধবলি শ্যাবলী ওই ধেনুর পাল ছেড়ে দিয়েছে, সেখানে গেল, গিয়ে দেখছে কিনা তারা না। সেখানে গিয়ে প্রভু আবার উঁচু স্বরে চিৎকার করে সেই ধবলি শ্যাবলী দাবিকে ডাকছে আর বলছে, ধবলি রে, ধবলি রে, তোরা কোথায়? দেখা দে, কোথায় আছিস? দেখা দে। ঘুরতে ঘুরতে দেখলেন কোন সন্ধান মিলল না। ধবলি শ্যাবলী দাবি কোন সন্ধান মিলল না। ওখান থেকে এবার চলে আসছেন যেখানে সখারা ছিল। এবার ব্রহ্মা সেই সখাদের কাছে এসে সেই সখাগুলোকে হরণ করল, সখাগুলোকে চুরি করে নিয়ে চলে গেল সেই পাহাড়ের গহ্বরে। সেখানে রেখে দিয়ে একটা মুখে পাথর রেখে দিলেন। সখাদের চুরি করলেন, সেই পাহাড়ের গর্তেই রেখে দিলেন পাথর রেখে। আর প্রভু আসলে এসে দেখছে বৃন্দাবনে এখানে সখারা খেলছিল। তখন বলে, রে শ্রীরাম, ওরে শ্রীরাম, এখানে সারা পাচ্ছে না, শ্রীরাম কেউ না। বলে, ওরে শ্রীরাম, তোরা কোথায় গেলি? একবারে সারা দে, একবারে কথা বল, ওরে শ্রীরাম। এদিকে শ্রীরাম সখাদের মেল না, ওদিকে ধবলি শ্যামলী দাবি তাদের পেল না। তাই কাঁদছেন প্রভু, কাঁদতে কাঁদতে বলছেন, ওরে চাঁদ মুখে ডাকে প্রভু, আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় তোরা আয় ফিরে। চাঁদের মুখে ডাকে আয় ফিরে
চাঁদ মুখ ডাকে আয় ফিরে চাঁদ মুখে থাকে তোরা আয় ফিরে আয় ফিরে আয় কোথায় গেলি ধামাই আয় তোরা কোথায় গেলি ভগবানের আয় ফিরে আয় ফিরে কোথায় গেলি ধামাই আয় কোথায় গেলি আয় ফিরে আয় ফিরে আয় ফিরে आए तेरे आए तोरा आए तेरे आए फिरे आए तोरा और श्रावणी और धावनी और धीरा চিন্তা করছে আমি যদি এখান থেকে বাড়ি ফিরে যাই সিদামের মা বলবে ওরে কানাই তুই যে ফিরে এলি আমাদের সিদামকে কোথায় রাখলি তাকে তো দেখতে পাচ্ছি না আমি কি জবাব দেব আমার সুমনের মা বলবে সুমন কানাই তুই ফিরে এলি আমাদের সুমন কোথায় আমি কি জবাব দেব আমি তো জবাব দিতে পারবো না তাই তিনি বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের কারণ আমি আবার শাখাদের সৃষ্টি করব ভগবান শক্তির দ্বারায় আবার শাখাদের সৃষ্টি করব আবার ধাবনী শ্রাবণী গাড়ি সৃষ্টি করলেন নিয়ে বৃন্দাবনে আবার খেলা করছে ব্রহ্মা বললো বাহ আমি তো চুরি করে এখানে রাখলাম আবার এগুলো কোথা থেকে গিয়ে দেখছেন পাহাড়ের গর্তটা সেখানে তারা যেমন রেখেছিল বাবা তেমনই আছে বলছে বাবা ওখানে সখা ধেনুর পাল আবার এখানে খেলা করছে এখানে সখা ধেনুর পাল কি ব্যাপার বলে ঠিক আছে আমি আবার চুরি করি আবার সেই ধেনুর পাল শাখাদের চুরি করে নিয়ে আবার চলে সেই পাহাড়ের গর্তের মধ্যে রেখে দিলেন পাথর
এইভাবে একবার দুবার নয়, বারংবার চুরি করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললে, ব্রহ্মা তুমি ব্রহ্মলোক থেকে এসেছো আমাকে পরীক্ষা করতে, তবে আমি পরীক্ষা দেব। তাই কি করলেন, প্রভু আমার সেই ব্রহ্মলোকে চলে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে যে রাজ সিংহাসনে ব্রহ্মা বসবাস করে, সেই রাজ সিংহাসনে আর একটা নতুন ব্রহ্মা সৃষ্টি করলেন। নতুন ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়েছে। আর আসল ব্রহ্মা কি করলেন, বৃন্দাবনে আসলেন। এবার এই বৃন্দাবন থেকে যখন আসল ব্রহ্মা তার নিজ স্থানে বাসভবনে ফিরে যাচ্ছে, গিয়ে দেখছেন নাকি তার সিংহাসনে আর একটা ব্রহ্মা বসে আছে। তখন ব্রহ্মা বলে, বাবা আমি তো ব্রহ্মা, আমার মতো একই রকম দেখতে, এটা আবার কি? আর তুমি কে? না আমি তো হলাম ব্রহ্মা। আপনি যদি ব্রহ্মা হবেন তাহলে আমি কে? আমি জানি না। তখন আসল ব্রহ্মা বলছে আমি ব্রহ্মা, আর নকল ব্রহ্মা সিংহাসনে বসে বসে বলছে আমি ব্রহ্মা। এ বলছে আমি ব্রহ্মা, বলছে আমি ব্রহ্মা। তখন আসল ব্রহ্মা বুঝতে পারলেন, আমি গিয়েছিলাম বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে, তার নবলক্ষ ধেনু পরিষদগণকে চুরি করেছিলাম, তার জন্য প্রভু আমায় এই শাস্তি দিলে। তাই প্রভুর চরণে ব্রহ্মাচার খেয়ে পড়লেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু জগত পথে জগত পথে আমি যে অন্যায় করেছি, চরম অপরাধ করেছি প্রভু। আমি তোমার নবলক্ষ দেবীকে চুরি করেছিলাম, তোমার সখাকে চুরি করেছিলাম বাবা, তার জন্য আমার এই শাস্তি দিল প্রভু। তবে শোনো প্রভু, আমি তোমার নবলক্ষ ধেনু পরিষদগণকে চুরি করেছি, অপরাধ করেছি। সেই অপরাধের জন্য আমায় যা শাস্তি দেবে, আমি সেই শাস্তি মাথা পেতে দেব। তখন প্রভু বললে, শোনো ব্রহ্মা, আমার নবলক্ষ ধেনু পরিষদগণকে যে চুরি করেছে, অপরাধ করেছে, সেই অপরাধের জন্য তোমার শাস্তি হবে। কি শাস্তি হবে জানো? চরম শাস্তি। তোমার শাস্তি হবে, তোমার ওই কলিযুগের মাটিতে গিয়ে তোমার ওই জবর কুলে জন্ম নিতে হবে, জন্ম নিতে হবে। তুমি ব্রহ্মা হয়ে যাবে ওই নদিয়ার মাটিতে, ওই নদিয়ার মাটিতে গিয়ে তুমি পালিত হবে ওই জবনের ঘরে। বলে, প্রভু আমি যে ব্রাহ্মণ সন্তান, আমি যে ব্রহ্মা, সেই ব্রাহ্মণ সন্তান হয়ে যাব আমি কিনা ওই সেই মুসলমানের ঘরে, আমি যাব সেই জবনের ঘরে। তবে প্রভু যাব প্রভু, তোমার আদেশ তো অমান্য করবো না। আমি যে অপরাধ করেছি, এই অপরাধের জন্য যাবো আমি মুসলমানের ঘরেই যাব, আমি জগতের ঘরেই যাব প্রভু। তবে প্রভু জন্ম যে করেই হোক না কেন, যদি তার কর্ম যদি ভালো, যদি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের আচরণ যদি না করি, তাকে ব্রাহ্মণ বলে মানে না। আর মুসলমান হয়ে যদি ইসলাম পাঠ করি না, ইসলাম যদি ৫ ওয়াক্ত নামাজ না করি, তাকে মুসলমান বলে মানে। যাব প্রভু,
আমি সেই মুসলমানের ঘরেই যাব জঙ্গলের ঘরে যাব। তবে প্রভু তোমার রাঙাচরণ থেকে যেন আমায় বঞ্চিত করো না। সেখানে গিয়ে যেন তোমার নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুরে বদনে বলতে পারি, বদনে বলতে পারি। আর তোমার রাঙাচরণ থেকে আমায় বঞ্চিত করো না প্রভু গো। প্রভু তোমার চরণে চোখে দিলাম আমার দুঃখী নয়ন তারা। প্রভু তোমার চরণে আমার দুটি নয়নে প্রভু তোমার চরণে চোখে দিলাম আমার দুটি নয়ন